সর্ষের পুকুরে শুধু ইলিশ মাছই যে নামতে পারে এমন কোনো কথা নয়। খয়রা মাছও যদি সর্ষের পুকুরে নামে তার কিন্তু স্বাদ দুর্ধর্ষ হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। সর্ষে খয়রা বানানোর জন্য আমি এখানে 4টে খয়রা মাছ নিয়েছি। আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। জানেন তো বন্ধুরা, আমি এই মাছগুলো আমার দোরগোড়া থেকেই নিয়েছি। এক ভদ্রলোক বিক্রি করতে করতে যাচ্ছিল, তা ভাবলাম যে নিয়ে নিই, দেখি কিরকম মাছগুলো হয়। দেখি 4টে মাছ নিলাম, তা আমাদের মা ছেলের হয়ে যাবে। মাছগুলো বেশ ভালো, বেশ টাটকা। চলুন গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াইতে ছেড়ে দিই, এবার ওদিকে গিয়ে সর্ষেটা বেটে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে এবার বেটে নেব। যে কোনো মশলা শিলে বাটলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়, সে সর্ষেই হোক বা জিরেই হোক। এদিকে এক পিঠটা মাছের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়েও ওই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। খয়রা মাছ বা ইলিশ মাছ এটা বেশি লাল লাল করে ভাজতে নেই, কারণ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, তার স্বাদও পাল্টে যায়। চলুন, মাছটা 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই পরের মাছগুলো আমি ভেজে নেব। জানেন বন্ধুরা, এই ইলিশ মাছ আমি জ্যান্ত দেখেছি। কিভাবে জানেন? আমি একদিন গঙ্গার ঘাট পার হচ্ছিলাম, সেই সময় জেলেরা মাছ ধরছিল। সেই ছোট ছোট ডিঙি থাকে না, সেই ডিঙিতে সবে মাছটা তুলেছে, দেখি তিরিং তিরিং করে লাফাচ্ছে। ব্যাস কিছুক্ষণ লাফানোর পর তারপরে দেখি আস্তে 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 নেতিয়ে পড়ে গেল। চলুন, মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর হাফ চামচে মতন কালো জিরে দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার সর্ষে বাটাটা কড়ার মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা কড়ার মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতন কষাবো। এই কষানোর ফাঁকে হালকা একটু জল দিয়ে দেবো। জানেন তো, সর্ষে বেশি কষানো যায় না, সর্ষে বেশি কষানো হলে পরে তেতো হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নেব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। ভালো করে ফুটে গেলে ওপর থেকে সর্ষের তেল মিশিয়ে দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দেবো। ভাত গরম হোক বা ঠান্ডা, সর্ষে খয়রা কিন্তু গরম চাই। এই গরম সর্ষে খয়রা ভাতের সঙ্গে কিন্তু এক কথায় জমে যাবে। এরপর থেকে বাড়িতে খয়রা মাছ এলে ওটা কিন্তু সর্ষের পুকুরেই ফেলবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।